দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুদ বিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে আমরা কথা বলবো ভিটামিন ডিফিসিয়েন্সি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন B12। আমরা স্বাভাবিক তো ভিটামিন B12 এর আমরা অসংখ্য রোগী পেয়ে থাকি যাদের ডিফিসিয়েন্সি বা অভাব রয়েছে। আমরা একটু শুরুতেই দেখি ভিটামিন ডিফিসিয়েন্সি আসলে কি কাজ করে, কেন এত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডিফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে অক্সিজেন, গ্লুকোজ, ভিটামিন। এখন কোনো কারণে যদি আমাদের বডিতে ভিটামিন B12 ডিফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে ব্রেনের যে খাদ্য তালিকা তার একটা অভাব দেখা দেয়। আর ভিটামিন B12 স্বাভাবিক তো আমাদের বডিতে যে লোহিত রক্ত কণিকা সেটা ত্বরান্বিত করতে, প্রভাব বিস্তার করতে, চলাচল করতে সাহায্য করে। তো কোনো কারণে যদি ভিটামিন D12 ডিফিসিয়েন্সি দেখা দেয়, এর কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। ধরেন কোনো কোনো রোগী আছে মাথা ব্যথা করে, শরীর ঝিমঝিম করে, দুর্বল ফিল করে, অলসতা ফিল করে, এবং অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আবার অনেক প্রেগন্যান্স মহিলা যারা আছে, যাদের পেটে বাচ্চা আছে, তাদের অনেক সময় ভিটামিন B12 ডিফিসিয়েন্সি দেখা দেয়। এছাড়া অনেক মাথা ব্যথা, তীব্র আকারে মাথা ব্যথা, দিনের পর দিন, মাসকে মাস মাথা ব্যথা, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কারো কারো ক্ষেত্রে হাত পা অবশ অবশ মনে হয়। অনেক সময় পায়ের দিকে ঝিঝি ধরে, ঝিমঝিম করে, শিনশিন করে, একটু রোদ্রে টোদ্রে দাঁড়ালে বা হাঁটাচলা করলে তখন ভালো লাগে। এরকমের সিমটম স্বাভাবিক তো ভিটামিন 12 B12 ডিফিসিয়েন্সি যাদের হয় তাদের ক্ষেত্রে এটা দেখা দেয়। এবার আমরা আসি, আমরা ভিটামিন B12 ডিফিসিয়েন্সি বুঝবো কিভাবে। একটা সহজ টেস্ট, ভিটামিন B12 টেস্টের নামই এটা। আমরা স্বাভাবিক এই একটা টেস্ট, বিভিন্ন টেস্টই তো আমরা করি, ব্লাডের ভিটামিন ডি টেস্ট করি, আরও অন্যান্য টেস্ট করি, বিএমডি টেস্ট করি। তার সাথে ডাক্তাররা স্বাভাবিক তো যদি ভিটামিন B12 টেস্টটা দিয়ে দেয়, তাহলেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি কি কারণে মাথা ব্যথা হচ্ছে কিংবা শরীরের উইকনেস হচ্ছে। আর যদি আমরা দেখি, স্বাভাবিক তো 200 পিকোগ্রামের নিচে যদি ভিটামিন D12 থাকে, তাহলে আমরা ভিটামিন D12 এর আমরা ডিফিসিয়েন্সি অথবা অভাব আমরা ধরে থাকি। আর একজন প্রাপ্ত মানুষকে স্বাভাবিক তো 2.4 পর্যন্ত আমাদের প্রয়োজন হয়, মাইক্রোগ্রাম ভিটামিন B12 এর প্রয়োজন হয়। তো এর নিচে যখনই 200 এর নিচে যখন থাকে, তখন আমরা বিভিন্নভাবে সাপ্লিমেন্টারি, বিভিন্নভাবে খাদ্য খাবার এর একটা তালিকা করে থাকি, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। এবার আমরা আসি ব্যালেন্স ডায়েট সম্পর্কে একটু আসি। ধরেন যাদের ভিটামিন B12 রয়েছে কম, তাদের ক্ষেত্রে খাদ্য তালিকা কি হবে। অসংখ্য খাদ্য আছে, যেমন আমরা বলি সামুদ্রিক মাছ। আমরা সবাই কিন্তু সামুদ্রিক মাছ সবসময় পাইও না এবং খাওয়া হচ্ছে না। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। এছাড়া আমাদের দেশীয় অসংখ্য মাছ, যার ভিতরে B12 আমরা যে মাছগুলো সচরাচর খাই, এগুলোর ভিতরে বিদ্যমান রয়েছে। এছাড়া রয়েছে গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগি, হাঁস, ডিমের কুসুম, অসংখ্য পরিমাণ ভিটামিন D12 এটার ভিতরে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভিটামিন D12 আপনার বাড়াতে গিয়ে বডিতে আপনি প্রতিনিয়ত যদি লিভার খান, গরুর কলিজা খান, কিংবা খাসির কলিজা খান, কিংবা রেগুলার আপনি রেড মিট খান, সেক্ষেত্রে আপনাকে আরো ভয়ঙ্কর দিকে ধাবিত হতে পারে। সেজন্য আমাদের ব্যালেন্স ডায়েট দরকার। অন্তত আপনি সপ্তাহে একদিন খাবেন, এর বেশি না খেলেও আপনার হবে। তাতেও আপনার এই 2.4 যে মাইক্রোগ্রাম যে আমাদের প্রয়োজন, সেটা আপনার কভার হয়ে যাবে। এরপর হতে পারে বিভিন্ন প্রকার খাদ্য। ধরেন দুধ জাতীয় খাবার, 1 কাপ দুধ যদি কেউ পার ডে খায়, সেটা সকালে নাস্তার সময় হোক, রাতের বেলা হোক, 1 কাপ দুধ না, 1 গ্লাস দুধ যদি আপনি রেগুলার কেউ পান করে, তাহলে 50%-এরও বেশি আপনার ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ হতে পারে। এই জন্য আমাদের খাদ্য তালিকা অবশ্যই প্রতিনিয়ত 1 গ্লাস দুধ, একটা ডিম, কুসুম সহ আমাদের রাখা দরকার। এছাড়া হতে পারে দুগ্ধজাত যে কোনো পণ্য, সেটা পনির হতে পারে, মাখন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এর ভিতরে যে কোনো প্রকার খাদ্য দুধ থেকে তৈরি হচ্ছে, সেটা খেলেও আপনি এটা পূরণ হবে। এরপর হতে পারে আমরা বিভিন্ন প্রকার শাকসবজি যেগুলো খাই, এগুলো যদি আমাদের বিভিন্ন প্রকার শাকসবজি বলতে আমাদের বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায়, এগুলো যদি আপনি নিয়মিত খাদ্য তালিকা রাখেন, সেক্ষেত্রে এটা পূরণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা এবার আসি যে ভিটামিন B12 যাদের ঘাটতি আছে তাদের করণীয় সম্পর্কে। আমরা যেমন খাদ্য তালিকা দিলাম, ঠিক তদ্রূপভাবে যদি আপনার
খুব বেশি পরিমাণ গ্যাদার করতে না পারেন বডিতে বি টুয়েলভ, সেক্ষেত্রে আপনি ফুড সাপ্লিমেন্টারি নিতে পারেন। বাজারে অসংখ্য ফুড সাপ্লিমেন্টারি আছে, যে ঔষধের মাধ্যমে, সেটা হতে পারে ওরালি আপনি জিহ্বার নিচে দিয়ে খেতে পারেন, আবার ওরালি আপনি একদম পানির সাথে খেয়ে ফেলতে পারেন। এই সমস্ত সাপ্লিমেন্টারি থেকেও আপনি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ হতে পারে। প্রিয় দর্শক, যারা এই জাতীয় দীর্ঘদিন মাথা ব্যথায় ভোগেন, শরীরে শক্তি পাচ্ছেন না, দুর্বল লাগে, তারা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয় ভিটামিন বি টুয়েলভ চেক করে আপনি খাদ্য তালিকা পরিবর্তন করে নিতে পারেন এবং ওরালি মেডিসিনও নিতে পারেন। দর্শক, আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।